আসসালামু আলাইকুম প্রিয় দাখিল দশম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, এসএম ক্রিয়েট চ্যানেলে তাহকিক ক্লাসের প্রথম পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো গতকাল তোমাদের শিখিয়েছিলাম ফেলে মাজি মুজারে আমর নাহি, আর এই কয়েকটা ফেল ব্যতীত আরও কিছু আসমা ও মুশতাকাত বাস নির্ণয়ে ব্যবহার হয়ে থাকে। তো চলো সেগুলো সম্পর্কে জেনে নেই। প্রথমে জানি আসমা ও মুশতাকাত এর প্রকার। আসমাউল মুশতাকাত প্রধানত 7 প্রকার। প্রথমটা হচ্ছে ইসমে ফাইল তথা ইসমে ফাইল বলা হয় কোনো কাজের কর্তাকে, অর্থাৎ যে ব্যক্তি কাজ করে তাকে বোঝায়। যেমন নাসিরুন সাহায্যকারী, অর্থাৎ সাহায্য করার কাজটা যার দ্বারা সম্পূর্ণ হয়েছে সে হলো ইসমে ফাইল। গসিলুন ধৌতকারী, ধৌত করার কাজটা যার দ্বারা সম্পূর্ণ হয়েছে সেটাই হলো ইসমে ফাইল। দ্বিতীয় নাম্বার ইসমে মফউল। ইসমে মফউল বলা হয় কাজের ভুক্তভোগীকে, অর্থাৎ সহজ কথায় আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে বললাম আর কি, যে যার উপর কাজ সংগঠিত হয় তাকে ইসমে মফউল বলে। উদাহরণ হলো মানসুরুন সাহায্যকারী। তৃতীয় নম্বর হচ্ছে সিফাতে মুশাব্বাহা। সিফাতে মুশাব্বাহা দ্বারা বোঝায় স্থায়ী গুণ বা বৈশিষ্ট্য। উদাহরণ হলো সুজাউন বীর, সাইয়্যিদুন নেতা। অর্থাৎ কোনো ব্যক্তির বীরত্ব যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে এটা তার স্থায়ী গুণ বা বৈশিষ্ট্য। সাইয়্যিদুন নেতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যার মধ্যে থাকে সে হলো নেতা, অর্থাৎ এই নেতৃত্ব দেওয়াটা তার হলো স্থায়ী গুণ বা বৈশিষ্ট্য। সুতরাং এটা হলো সিফাতে মুশাব্বাহা। চতুর্থ নম্বর হচ্ছে ইসমে ফাইল মুবালাগা। ইসমে ফাইল মুবালাগা দ্বারা বোঝায় যে আধিক্যবাচক বিশেষ্য, অর্থাৎ কোনো গুণ বা কাজের আধিক্য বোঝায়, অধিক বোঝায়। আমরা যদি উদাহরণে চলে যাই তাহলে বিষয়টা পরিষ্কার বুঝতে পারবো। যেমন সিদ্দিকুন অধিক সত্যবাদী, আল্লামুন অধিক জ্ঞানী। এখানে আমরা এই দুইটি শব্দ ব্যবহার না করে করতে পারতাম সদিকুন অর্থ সত্যবাদী, আলিমুন অর্থ জ্ঞানী, কিন্তু তা না করে আমরা কেন সিদ্দিকুন ও আল্লামুন ব্যবহার করলাম? এটার কারণ হচ্ছে ইসমে ফাইল মুবালাগা দ্বারা আধিক্যবাচক বোঝায়, অর্থাৎ সদিকুন দ্বারা সত্যবাদী বোঝায়, আর সিদ্দিকুন দ্বারা অধিক সত্যবাদী। আল্লামুন দ্বারা জ্ঞানী, আলেমুন দ্বারা জ্ঞানী, আর আল্লামুল দ্বারা অধিক জ্ঞানী বোঝায়। ইসমে ফাইল মুবালাগার কারণে আধিক্য বোঝায়। এখন আসি পঞ্চম নম্বরে ইসমে তাবদিল। ইসমে তাবদিল হলো শ্রেষ্ঠত্বের তুলনা। এই তুলনা বোঝায় সমগুণ সম্পূর্ণ একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে, আর এই তুলনা করার পর একটিকে অপরটির উপর প্রাধান্য দেওয়া হয়। যদি আমরা উদাহরণে আসি তাহলে দেখতে পাবো যে খালিদু আ'লামু মিন জাহিদ, খালিদ জাহিদ অপেক্ষা অধিক জ্ঞানী। এখানে উদাহরণ দ্বারা আমরা বুঝলাম যে খালিদও জ্ঞানী, জাহিদও জ্ঞানী, অর্থাৎ সমগুণ, সমান সমান গুণ দুইজনের মধ্যে বিদ্যমান আছে, কিন্তু তুলনা দিলে বোঝা যায় যে জাহিদের তুলনায় খালিদ বেশি গুণী। এটাই হলো ইসমে তাবদিল, অর্থাৎ শ্রেষ্ঠত্বের তুলনা। এখন আসি ইসমে জরফের ক্ষেত্রে। ইসমে জরফ অর্থ স্থান বা কালবাচক বিশেষ্য। এটি 2 প্রকার। প্রথমটা হচ্ছে জরফে মাকান, অর্থাৎ স্থানবাচক বিশেষ্য। উদাহরণ আল জালিসু আমামুল মাদ্রাসাতে, বসে থাকা ব্যক্তি মাদ্রাসা বা বিদ্যালয়ের সামনে। এখানে স্থান বলতে আমরা বিদ্যালয়কে বুঝি, যে মাদ্রাসা, কেননা বসে থাকা ব্যক্তি হলো মাদ্রাসার সামনেই। মাদ্রাসা এই জায়গায় স্থানবাচক বিশেষ্য।
আর দ্বিতীয়টা হলো জরফুস জামান, অর্থাৎ কালবাচক বিশেষ্য। যদি আমরা উদাহরণে চলে যাই তাহলে দেখতে পাই যে সাফার তু সবাহান, আমি সকালে ভ্রমণ করেছি। এখানে সাফার তু আমি ভ্রমণ করেছি, সবাহান সকালে, এখানে সবাহান শব্দটা সময়কে বোঝাচ্ছে বা কাল, সময়কে বলা হয় কাল, সময় বা কালকে বোঝাচ্ছে। সুতরাং সকাল, সবাহান শব্দটা হলো জরফে জামান। 7 নম্বর হচ্ছে ইসমে ইলাহ তথা যন্ত্রবাচক বিশেষ্য। যদি আমরা এর উদাহরণে যাই তাহলে দেখব মিফতাহুন অর্থ চাবি। এটা যন্ত্রবাচক কেমনে হলো? এটা হচ্ছে তালা খোলার যন্ত্র, চাবি। মিনশারুন করাত, করাত দ্বারা আমরা জানি যে কি করে, কাঠ কাটে, সুতরাং এটা কাঠ কাটার যন্ত্র। অনুরূপভাবে মিত্রাকাতুন অর্থাৎ হাতুড়ি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, সামনে আবারও দেখা হবে বাবের ক্লাসে। তো আমরা যদিও এটা দাখিল পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে আয়োজন করেছি, কিন্তু যদি আমাদের তাহকিক ক্লাসটা দেখো তাহলে আশা করা যায় দাখিল আলিম এবং আরও অন্যান্য ক্লাসে তোমরা উপকৃত হবে এবং আরবি দ্বিতীয় পত্র সহ আরবি দ্বিতীয় পত্র অনেক কিছু জানতে পারবে। তো আমাদের ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।